আসসালামু আলাইকুম অ্যান্ড ওয়েলকাম টু রিয়াদ একাডেমি। আজকে আমরা দেখব তোমাদের ইংরেজি ইউনিট 6 এর অ্যাক্টিভিটি 6.2.1। তোমরা যদি পূর্ববর্তী অ্যাক্টিভিটিগুলো না দেখে থাকো, চ্যানেলের ডেসক্রিপশন বক্সে অথবা প্লেলিস্টের লিঙ্ক চ্যানেলের ডেসক্রিপশন বক্স অথবা কমেন্ট বক্সে দেওয়া থাকবে, সেখান থেকে দেখে নিতে পারো। আমরা প্রথমে দেখে নিচ্ছি 6.2.1 এর নির্দেশনাটি কী রয়েছে। প্রথমে নোটিস দ্য ওয়ার্ডস অ্যান্ড ফ্রেজেস, অর্থাৎ নোটিস দ্য ওয়ার্ডস শব্দগুলো অ্যান্ড ফ্রেজেস বাক্যগুলো খেয়াল করো। ইউজড ইন ডিফারেন্ট রাইটিংস, অর্থাৎ ভিন্ন ভিন্ন লেখায় যেগুলো ব্যবহার করা হয়েছে। অ্যান্ড দেয়ার অর্গানাইজেশন ইন দ্য ইলাস্ট্রেশন। তো যে ইলাস্ট্রেশন বলতে হচ্ছে আমাদের প্রথমে যে ছবিগুলো দেওয়া ছিল, এখানে যে ছবিগুলো দেখতে পাচ্ছ, ঠিক এই ছবিগুলোর মধ্যে তুমি কি কি লেখা দেখতে পাচ্ছ, সেখানে লেখাগুলোর মধ্যে শব্দের এবং বাক্যাংশের কি কি ভিন্নতা রয়েছে সেগুলো খুঁজে বের করো। ইন গ্রুপ, দলে, ডিসকাস ভ্যারিয়াস লিঙ্গুইস্টিক ফিচার্স, ডিসকাস আলোচনা করো ভ্যারিয়াস বিভিন্ন লিঙ্গুইস্টিক ফিচার্স অর্থাৎ ভাষাগত বৈশিষ্ট্য। ইউজড ইন ডিফারেন্ট রাইটিং, ভিন্ন ভিন্ন লেখায় যে ভাষাগত বৈশিষ্ট্য রয়েছে সেগুলোকে খুঁজে বের করো। যেমন ফার্স্ট অর সেকেন্ড পারসন, কন্ট্রাকশনস, ইম্পারেটিভস, সাবজেক্টিভ, অবজেক্টিভ, পোলাইট, ক্যাজুয়াল ওয়ার্ডস, এগুলোর মধ্যে কী কী পার্থক্য রয়েছে এবং এগুলো খুঁজে বের করো ছবিটি থেকে। তারপরে ইউ ক্যান টেক দ্য নোটস ওয়েন ইউ আর টকিং, যখন তোমরা দলগতভাবে কথা বলবে, আলোচনা করবে, তখন সেগুলো তোমরা নোট করে রাখবে। ইন দ্য এন্ড, সবশেষে প্রেজেন্ট ইউর ফাইন্ডিং টু দ্য হোল ক্লাস, কথা বলার সময় তুমি যে নোটগুলো করেছো সেগুলোর মধ্যে কী খুঁজে পেয়েছো বা কী লিখেছো সেগুলো ক্লাসের মধ্যে শেয়ার করো, প্রেজেন্ট করো বা উপস্থাপন করো। তো আমাদের এখানে দুটি কাজ রয়েছে, একটা হচ্ছে গ্রুপ ডিসকাশন, অর্থাৎ প্রথমে দলগতভাবে আলোচনা করা, এবং দ্বিতীয় কাজ হচ্ছে দলগতভাবে আলোচনা করার পরে আমরা যে নোটগুলো করেছি সেগুলো ক্লাসে প্রেজেন্ট করা, যে প্রেজেন্ট ইউর ফাইন্ডিং, অর্থাৎ আমরা যেগুলো খুঁজে পেয়েছি, যে বৈশিষ্ট্যগুলো খুঁজে পেয়েছি সেগুলো ক্লাসে উপস্থাপন করতে হবে। তাহলে আমরা চলে যাচ্ছি উত্তরে, নমুনা উত্তরে। প্রথমে আমরা একটা গ্রুপ ডিসকাশন, স্যাম্পল গ্রুপ ডিসকাশন দেখে নিব, যে তোমরা কিভাবে গ্রুপ ডিসকাশনটা করতে পারো, কিভাবে কি বিষয়ে কথা বলতে পারো এগুলো। তোমরা চাইলে গ্রুপ ডিসকাশনটি এড়িয়ে প্রেজেন্টেশনটি শুধু তুলে নিতে পারো, যে তোমাদের এখানে প্রেজেন্টেশনটিতে কি বলা হয়েছে, তবে তোমরা গ্রুপ ডিসকাশনটা দেখে নিবে, তাহলে বুঝতে সুবিধা হবে যে একটা নমুনা গ্রুপ ডিসকাশন এখানে দেওয়া হয়েছে, তো তোমরা কি বিষয়ে আলোচনা করতে পারো। তাহলে আমরা একটু গ্রুপ ডিসকাশনটি দেখে নিই, তারপরে যাচ্ছি প্রেজেন্টেশনে। গ্রুপ ডিসকাশনটি আমরা অর্থসহ দেখবো, তো সম্পূর্ণ আশা করি ভিডিওটি না টেনে সম্পূর্ণ দেখলে সহজে বুঝতে পারবে। টপিক: এক্সপ্লোরিং লিঙ্গুইস্টিক ফিচার্স ইন ডিফারেন্ট রাইটিং স্টাইল, ভিন্ন ভিন্ন লেখার মধ্যে যে ভাষাগত বৈশিষ্ট্য রয়েছে সেগুলো খুঁজে বের করা। তো আমাদের এখানে তিনটি ক্যারেক্টার রয়েছে, সোহেল, আরিফ এবং হচ্ছে রিয়া। আমি তিনটি ক্যারেক্টার নিয়েছি, যে তিনজন বন্ধুর মধ্যে কথোপকথন হচ্ছে। প্রথমে সোহেল: লেটস স্টার্ট আওয়ার ডিসকাশন, চলো আমাদের আলোচনা শুরু করি। টাইম ইজ রানিং সো ফাস্ট, সময় দ্রুত চলে যাচ্ছে। আরিফ বলল, শিওর, অবশ্যই। উই আর রেডি, আমরা প্রস্তুত। কিপ দ্য পেন অ্যান্ড পেপার ইন ফ্রন্ট অফ ইউ, তো তোমাদের সকলের সামনে কলম এবং কাগজ নিয়ে বসো বা কাগজ নিয়ে রাখো। উই হ্যাভ টু টেক দ্য নোটস, আমাদের নোট করে রাখতে হবে। রিয়া: ইউ গাইস নো, আই হ্যাভ নোটিসড, আমি লক্ষ্য করেছি যে দ্যাট ডিফিকাল্ট টাইপস অফ রাইটিং, ভিন্ন ভিন্ন লেখায়, হ্যাভ ডিফারেন্ট লিঙ্গুইস্টিক ফিচার্স, অর্থাৎ ভিন্ন ভিন্ন লেখায় ভিন্ন ভিন্ন ভাষাগত বৈশিষ্ট্য রয়েছে। সোহেল: আই কুডেন্ট গেট দ্য টপিক, আমি আসলে টপিকটি বুঝতে পারিনি। সোহেল বলতেছে যে আই কুডেন্ট গেট দ্য টপিক, আমি আসলে টপিকটি ধরতে পারিনি বা বুঝতে পারিনি। রিয়া: ফর ইনস্টেন্স, উদাহরণস্বরূপ। ইন ফর্মাল রাইটিং, ফর্মাল রাইটিং কি, অর্থাৎ প্রাতিষ্ঠানিক লেখা বা আনুষ্ঠানিকভাবে যে লেখা সেটাকে আমরা বলি হচ্ছে ফর্মাল রাইটিং। উই নিড টু রাইট ইন কনসাইজ, পোলাইট অ্যান্ড অবজেক্টিভ ম্যানার। তাহলে এখানে কনসাইজ মানে হচ্ছে সংক্ষিপ্ত আকারে, পোলাইট মানে হচ্ছে মার্জিতভাবে, অ্যান্ড অবজেক্টিভ ম্যানার এবং ব্যক্তিগত ভাব বজায় রেখে আমাদের ইনফর্মাল রাইটিং লিখতে হয়। বাট ইন অ্যান ইনফর্মাল লেটার, কিন্তু অপ্রাতিষ্ঠানিক লেখায় বা অনানুষ্ঠানিক লেখায়, উই ক্যান বি মোর পার্সোনাল অ্যান্ড এক্সপ্রেসিভ, আমরা আরও বেশি ব্যক্তিগত ও অভিব্যক্তিপূর্ণ হতে পারি। এম আই রাইট আরিফ, আরিফকে জিজ্ঞেস করছে যে আমি কি ঠিক বলেছি আরিফ। আরিফ উত্তর দিল, ইয়েস এক্স্যাক্টলি, হ্যাঁ ঠিক বলেছো। ফর্মাল রাইটিং কন্টেন্স মোর কমপ্লেক্স অর কম্পাউন্ড স্ট্রাকচার্স অ্যান্ড লং সেন্টেন্সেস, ফর্মাল রাইটিং আনুষ্ঠানিক লেখা কন্টেন্স মোর কমপ্লেক্স, অর্থাৎ যৌগিক অর কম্পাউন্ড জটিল স্ট্রাকচার গঠন, অ্যান্ড লং সেন্টেন্সেস এবং দীর্ঘ বাক্য থাকে, অর্থাৎ ফর্মাল রাইটিংয়ের মধ্যে যে বাক্যগুলো থাকে সেগুলো হচ্ছে দীর্ঘ হয় এবং জটিল ও যৌগিক বাক্য হয়ে থাকে। রিয়া: লেটস ব্রেক ইট ডাউন ফার্দার, চলো আরও বিস্তরভাবে বুঝিয়ে দেই। ইন অ্যান অ্যাপ্লিকেশন উই সে থিংস লাইক, উইথ ডিউ রেসপেক্ট আই অ্যাম রাইটিং টু ইনফর্ম ইউ দ্যাট, অর্থাৎ আমরা অ্যাপ্লিকেশন একটা ফর্মাল রাইটিং, তখন আমরা যখন অ্যাপ্লিকেশন লিখি উই সে থিংস আমরা বলি লাইক, যেমন উইথ ডিউ রেসপেক্ট, যথাবিহিত সম্মানপূর্বক, আই অ্যাম রাইটিং টু ইনফর্ম ইউ দ্যাট, আমি আপনাকে জানাতে লিখছি যে। আমরা যখন ফর্মাল রাইটিং লিখি তখন আমরা কিন্তু একটু সম্মানপূর্বক শব্দ ব্যবহার করি এবং আমাদের এখানে আঞ্চলিক ভাষা ব্যবহার করা যায় না, বিভিন্ন ধরনের রুলস অ্যান্ড রেগুলেশন আমাদের মানতে হয়, যেটা হচ্ছে
ইনফর্মাল লেটারের ক্ষেত্রে বা ইনফর্মাল রাইটিংয়ের ক্ষেত্রে আমাদের সেরকম কোনো বাধ্যবাধকতা নেই। তাহলে বাট ইন ইনফর্মাল রাইটিং, কিন্তু অপ্রাতিষ্ঠানিক লেখায় দ্য এক্সপ্রেশন ইজ নট দ্যাট ইম্পারেটিভ, কিন্তু ব্যক্তিগত লেখায় বা ইনফর্মাল লেখায় অভিব্যক্তিটি ততটা কঠোর বা বাধ্যগত হয় না। আরিফ, বাট হোয়াট অ্যাবাউট সিবি? আরিফ বলল যে কিন্তু সিবির ক্ষেত্রে কি হবে বা সিবির ক্ষেত্রে কি হয়? দে সিমস লাইক এ কমপ্লিটলি ডিফারেন্ট। এগুলো সম্পূর্ণ ভিন্ন ধরনের মনে হয়। ইউ হ্যাভ টু শোকেস ইউর অ্যাচিভমেন্টস অ্যান্ড কোয়ালিফিকেশন ইন এ সিবি। অ্যাচিভমেন্ট মানে হচ্ছে অর্জন, কোয়ালিফিকেশন অর্থ হচ্ছে যোগ্যতা, যে একটি সিবিতে তোমার সমস্ত অর্জন এবং যোগ্যতা প্রদর্শন করে রাখতে হবে। যে ইউ হ্যাভ টু শোকেস ইউর অ্যাচিভমেন্ট, অর্থাৎ এখানে তোমার অ্যাচিভমেন্ট অর্জনগুলো দেখাতে হয়, অ্যান্ড কোয়ালিফিকেশন এবং যোগ্যতাগুলো ইন এন সিবি। অর্থাৎ আমরা যখন সিবি লিখি সেখানে আমাদের অ্যাচিভমেন্ট অর্জন এবং যোগ্যতাগুলো দেওয়া থাকে। রাইট, ঠিক বলেছি। সোহেল, ইয়েস, অ্যান্ড ইউ নিড টু বি ভেরি প্রফেশনাল। সোহেল বলল হ্যাঁ, এবং তোমাকে খুব পেশাদার হতে হবে এক্ষেত্রে। থিংস উইল বি ডিসক্রাইবড ইন শর্ট ফ্রেজেস, অর্থাৎ এখানে যে বিষয়গুলো সেগুলো ডিসক্রাইব বর্ণনা করা থাকে ইন শর্ট ফ্রেজেস, অর্থাৎ ছোট ছোট বাক্যাংশে, বাট নট ইন ডেসক্রিপটিভ ম্যানার, অর্থাৎ বিষয়গুলো সংক্ষিপ্ত বাক্যাংশে বর্ণনা করা হবে, তবে বর্ণনামূলক পদ্ধতি নয়। অর্থাৎ আমরা যে সিবি লিখি সেখানে বর্ণনামূলক পদ্ধতি বা প্যারাগ্রাফ টাইপের পদ্ধতি আমরা লিখি না, সেখানে হচ্ছে স্ট্যাটিস্টিক্স পদ্ধতি, অর্থাৎ সংক্ষিপ্ত আকারে আমরা যে বিষয়গুলো তুলে ধরি। আই স মাই সিস্টার জাস্ট ইয়েস্টারডে প্রিপেয়ারিং হার সিবি ফর জব অ্যাপ্লিকেশন। সোহেল বলতেছে আই স মাই সিস্টার, আমি আমার বোনকে গতকাল দেখেছি যে সে তার চাকরির প্রস্তুতির জন্য বা চাকরির আবেদনের জন্য সিবি প্রস্তুত করছে। রিয়া, এনি আইডিয়া অ্যাবাউট দ্য নিউজ আর্টিকেল? রিয়া বলতেছে যে নিউজ আর্টিকেল বা সংবাদপত্র সম্পর্কে কোনো আইডিয়া বা ধারণা রয়েছে কিনা। আই ফাইন্ড ইটস ল্যাঙ্গুয়েজ কোয়াইট ডিফিকাল্ট টু আন্ডারস্ট্যান্ড অ্যাট টাইমস, আমার মাঝে মাঝে মনে হয় যে এর ভাষাগুলো অনেক জটিল বা বুঝতে সমস্যা হয়। আরিফ, নিউজ আর্টিকেল আর রিটেন ইন এ ভেরি স্ট্যান্ডার্ড ফর্ম অফ ল্যাঙ্গুয়েজ। আরিফ বলল যে নিউজ আর্টিকেল সংবাদপত্র আর রিটেন লেখা হয় ইন এ ভেরি স্ট্যান্ডার্ড, খুবই স্ট্যান্ডার্ড মানসম্মত ফর্ম অফ ল্যাঙ্গুয়েজ, মানসম্মত ভাষায় লেখা থাকে বা লেখা হয়। সোহেল, নিউজ পেপার আর্টিকেলস আর মোস্টলি রিটেন ইউজিং থার্ড পার্সন প্রোনাউন্স, অর্থাৎ নিউজ পেপার আর্টিকেলে মোস্টলি সাধারণত বেশিরভাগই হচ্ছে রিটেন লেখা হয়, ইউজ থার্ড পার্সন প্রোনাউন ব্যবহার করা হয়। তোমরা সবাই থার্ড পার্সন চিনে থাকবে আশা করি। যে ইট ল্যাক্স ইমোশন, অর্থাৎ এখানে ল্যাক্স মানে হচ্ছে অভাব থাকা, ইট ল্যাক্স এতে অভাব থাকে ইমোশন, ইমোশন মানে হচ্ছে কি আবেগ, অ্যান্ড পার্সোনাল ওপিনিয়ন এবং ব্যক্তিগত মতামত অর ফিলিংস অনুভূতি। আই থিঙ্ক দ্য ডিসকাশন ইজ এনাফ, আমি মনে করি আমাদের এই আলোচনা যথেষ্ট। টু গিভ দ্য প্রেজেন্টেশন, অর্থাৎ উপস্থাপনা করার জন্য। হোয়াট ডু ইউ থিঙ্ক, তোমরা কি মনে করো? আরিফ বলল যে ওকে, লেটস অর্গানাইজ দ্য ফাইন্ডিং টু গিভ দ্য প্রেজেন্টেশন, যে ঠিক আছে উপস্থাপন করার জন্য প্রাপ্ত ফলাফলগুলো তাহলে সাজিয়ে ফেলি। আমাদের প্রথম কাজটি শেষ। যে আমাদের গ্রুপ ডিসকাশন ছিল সেটি হচ্ছে এভাবে করতে পারে, তোমরা চাইলে এটা পরিবর্তন করতে পারো অবশ্যই। এবং আমরা যে এই গ্রুপ ডিসকাশন থেকে কি কি খুঁজে পেয়েছি বা কি কি নোট করতে পারি সেই বিষয়টাকে আমরা এখানে প্রেজেন্টেশনের মাধ্যমে তুলে ধরবো। তাহলে এখানে দেখো আমাদের দ্বিতীয় কাজ যে ফাইন্ডিং ফ্রম দ্য গ্রুপ ডিসকাশন, অর্থাৎ আমরা গ্রুপ ডিসকাশন থেকে কি কি খুঁজে পেয়েছি যেগুলোকে আমরা প্রেজেন্ট করতে পারি। এক নম্বর হচ্ছে ডেফিনেশন, অর্থাৎ সংজ্ঞা, যে আমাদের ফর্মাল রাইটিং এবং ইনফর্মাল রাইটিং এর মধ্যে সংজ্ঞাগত দিক থেকে কি কি পার্থক্য রয়েছে। তাহলে যদি আমরা দেখি যে ফর্মাল রাইটিং, ইট ইজ ক্যারেক্টারাইজড বাই ক্লারিটি, প্রপার অর্গানাইজেশন অ্যান্ড এ রেসপেক্টফুল টোন। ইট ইজ ক্যারেক্টারাইজড, এটিকে চিহ্নিত করা হয় বাই ক্লারিটি স্বচ্ছতা, প্রপার অর্গানাইজেশন অর্থাৎ সঠিক বাক্য গঠন, অ্যান্ড এ রেসপেক্টফুল টোন এবং একটি সম্মানসূচক স্বর বা সম্মানসূচক শব্দ ব্যবহার করা হয় এই ক্ষেত্রে। ইনফর্মাল রাইটিং এর ক্ষেত্রে কি হয় যে ইনফর্মাল রাইটিং ইজ মোর পার্সোনাল, অর্থাৎ ইনফর্মাল রাইটিং হচ্ছে ব্যক্তিগত হয়ে থাকে, অ্যান্ড ক্যাজুয়াল, দ্য ল্যাঙ্গুয়েজ ইজ ফ্রেন্ডলি, এবং এক্ষেত্রে ভাষা বন্ধুত্বপূর্ণ হতে পারে। 2 নম্বর যে পয়েন্টটি আমরা তুলে ধরতে পারি যে সেন্টেন্স, অর্থাৎ বাক্যগত দিক থেকে কি কি পার্থক্য রয়েছে। যদি আমরা ফর্মাল রাইটিং এর ক্ষেত্রে দেখি, যে ফর্মাল রাইটিং হচ্ছে ইনফর্মাল রাইটিং সেন্টেন্সেস আর লং, অর্থাৎ ফর্মাল রাইটিং এর ক্ষেত্রে সেন্টেন্সগুলো হয়ে থাকে একটু দীর্ঘ অ্যান্ড কমপ্লেক্স এবং জটিল। কিন্তু ইনফর্মাল রাইটিং এর ক্ষেত্রে ইনফর্মাল রাইটিং ইউজেস শর্ট অ্যান্ড সিম্পল সেন্টেন্সেস, অর্থাৎ ইনফর্মাল রাইটিংগুলো হচ্ছে ব্যবহার করা হয় শর্ট, ছোট অ্যান্ড সিম্পল সেন্টেন্স, অর্থাৎ সাধারণ বাক্য। 3 নম্বর পয়েন্ট হচ্ছে ভয়েস। ফর্মাল রাইটিং এর ক্ষেত্রে 3 নম্বর পয়েন্ট ভয়েস। ফর্মাল রাইটিং এর ক্ষেত্রে দিস টাইপ অফ রাইটিং টিপিক্যালি ইউজেস প্যাসিভ ভয়েস অ্যান্ড থার্ড পার্সন প্রোনাউন্স, অর্থাৎ ফর্মাল রাইটিং এর ক্ষেত্রে আমরা সাধারণত প্যাসিভ ভয়েস ব্যবহার করি এবং থার্ড পার্সন প্রোনাউন থাকে। বাট ইনফর্মাল রাইটিং এর ক্ষেত্রে ইট ইউজেস অ্যাক্টিভ ভয়েস, অর্থাৎ এখানে অ্যাক্টিভ ভয়েস ব্যবহার করা হয়, অ্যান্ড ফ্রিলি ইনক্লুডস পার্সোনাল প্রোনাউন্স, এবং এখানে ব্যক্তিগত প্রোনাউন ব্যবহার করা যায়। 4 নম্বর যে দিকটি তুলে ধরতে পারি টোন, অর্থাৎ ফর্মাল রাইটিং এর মধ্যে যে টোন বা কথা বলার ধরনটা কিরকম হবে, এবং হচ্ছে ইনফর্মাল রাইটিং এর কথা বলার ধরনগুলো কিরকম হবে। ফর্মাল রাইটিং এ ইট মেনটেন্স এ পোলাইট, একাডেমিক, প্রফেশনাল অ্যান্ড অফিসিয়াল টোন, অর্থাৎ এটা কি মেনে চলে, পোলাইট মার্জিত রূপ থাকে, একাডেমিক শিক্ষাগত, প্রফেশনাল পেশাগত, অ্যান্ড অফিসিয়াল টোন, এবং অফিসিয়াল টোন বজায় থাকে বা বজায়
রাখে। ইনফর্মাল রাইটিং এর ক্ষেত্রে ইট হ্যাজ এ পার্সোনাল, এটি ব্যক্তিগত, ইমোশনাল, আবেগপূর্ণ অ্যান্ড ফ্রেন্ডলি টোন এবং বন্ধুত্বপূর্ণ ভাব থাকে। ৫ নম্বর যে পয়েন্টটি আমরা তুলে ধরতে পারি যে ল্যাঙ্গুয়েজগত পার্থক্য। ফর্মাল রাইটিং এর ক্ষেত্রে ল্যাঙ্গুয়েজ হচ্ছে ফর্মাল ল্যাঙ্গুয়েজ ইজ ইনডিরেক্ট, আনুষ্ঠানিক ভাষা হলো পরোক্ষ, অ্যান্ড অ্যাভয়েডিং রিজিওনাল ল্যাঙ্গুয়েজ, এবং অ্যাভয়েড মানে পরিত্যাগ করে চলে বা এড়িয়ে চলে রিজিওনাল ল্যাঙ্গুয়েজ আঞ্চলিক ভাষা, অর্থাৎ এখানে আঞ্চলিক ভাষার ব্যবহার করা হয় না। অ্যাভয়েডিং রিজিওনাল ল্যাঙ্গুয়েজ অর্থাৎ আঞ্চলিকতা এড়িয়ে চলে, ভাষার আঞ্চলিকতা এড়িয়ে চলে। ইট ইউজেস গ্রামার প্রপারলি, এবং এখানে গ্রামার বা ব্যাকরণের সঠিক ব্যবহার করা হয়। ইনফর্মাল রাইটিং, ইনফর্মাল ল্যাঙ্গুয়েজ ইজ ডিরেক্ট অ্যান্ড সাবজেক্টিভ, অর্থাৎ অনানুষ্ঠানিক ভাষা হলো প্রত্যক্ষ এবং বিষয়ভিত্তিক। ইটস অফেন ইউজড রিজিওনাল ফ্রেজেস অ্যান্ড ইট ডাজ নট অলওয়েজ ফলো গ্রামার রুলস স্ট্রিক্টলি। এর মানে হচ্ছে ইটস অফেন ইউজড রিজিওনাল ফ্রেজেস, অর্থাৎ এখানে আঞ্চলিক ভাষা বা আঞ্চলিক বাক্যাংশ ব্যবহার করা হয়। অ্যান্ড ইট ডাজ নট অলওয়েজ ফলো, এটা সবসময় মেনে চলে না গ্রামার রুলস স্ট্রিক্টলি, অর্থাৎ এটি সবসময় যথাযথভাবে ব্যাকরণ বা গ্রামার রুলসগুলো অনুসরণ করে না। আশা করছি তোমরা 6.2.1 বুঝতে পেরেছো, এবং আমাদের পরবর্তী পর্বে থাকবে 6.3.1। তোমরা যদি পূর্ববর্তী ভিডিওগুলো না দেখে থাকো, ডেসক্রিপশন বক্সে অথবা কমেন্ট বক্সে লিঙ্ক দেওয়া থাকবে, সেখান থেকে দেখে নিতে পারো। দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে। থ্যাংকস ফর ওয়াচিং।